গুড মর্নিং। আজকে সানডে, তাই আজকে ভাবলাম একটু সকাল থেকে আমাদের ব্লগ করা শুরু করি। যবে থেকে চ্যানেল খুলেছি তবে থেকে আমাদের ঘোরা বেড়ানো, কোথাও খেতে যাওয়া এইসবের ভিডিওই দিচ্ছি। কিন্তু আমি বলেছিলাম আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে যে সব রকমেরই কিছু থাকবে আমার চ্যানেলে, আমাদের ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, মানে ডেলি লাইফ যেরকম হয়। তাই ভাবলাম আজকে সানডে যখন, আজকের থেকেই শুরু করি। আজকে হচ্ছে মানে এই উইকটাই লাস্ট উইক, পরের উইক থেকে সামার ভ্যাকেশন শেষ, বাবানের স্কুল শুরু। এখন তো 9টা মতন বাজে, কিন্তু পরের উইক থেকে 5:30টার মধ্যে উঠে পড়তে হবে। আমরা চা নিয়ে বসে পড়েছি, চা করে চা খাবো। চা খেয়ে এবার দেখতে হবে যে সবাই কি ব্রেকফাস্ট করে, তারপর কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। ভাবছি পোহাই বানাবো। আজকে খুব রোদ বাইরে, ভীষণ রোদ। কদিন একটু বৃষ্টি টিষ্টি গেল, বেশ ভালো হয়ে গেছিলো ওয়েদার। এখন খুব রোদ বাইরে। কিন্তু সানডে যখন কিছু তো মানে একটু তো আলাদা হয়ই আজকের দিনটা। চলো শুরু করা যাক আজকের দিনটা। রাজস্বী, গুড মর্নিং। এর খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে ওঠার পর থেকে কান্নাকাটি শুরু করেছে। বাজারে যাবো তো আমরা। বাজারে যাবি না? কি আসবে আজকে, চিকেন না মাটন? মাটন। চিকেন হবে না? এই যে ওরে বাবা রে, কি দেখাবো ওর কান্না। ঠিক এখন কান্নাকাটি থেমেছে, অনেক বোঝানো হলো যে চলো তোমাকে বাজারে নিয়ে যাওয়া হবে। ও বাজার যেতে খুব ভালোবাসে বাবার সাথে, তাই জন্য থামলো। শুয়ে বিস্কিট খাচ্ছি। ব্রেকফাস্টে কি খাবে? তাড়াতাড়ি আছে। লুচি? এই গরমে লুচি? অন্য কিছু বলো। লুচি আর পোট্যাটো? না, ক্যান্সেল, খেতে হবে না গরমে। দুপুরবেলা মাটন, সকালবেলা লুচি খেতে হবে না। দেখা যাক। চললো দুজনে বাজারে। টাটা। আমি এবার সব ঘরটা গুছিয়ে নিয়ে নিচে নামবো। কোনো লুচি টুচি বানাবো না, বানাবো সিম্পল পোহা। ওকে জিজ্ঞাসা করলে উল্টোপাল্টাই বলে, আর এই গরমে লুচি বানানো সম্ভব না। আর দুপুরবেলা যেখানে মাটন খাওয়া হবে, লুচির তো কোনো প্রশ্নই ওঠে না। তাই তাড়াতাড়ি করি, কারণ এসে ওদের খিদে পেয়ে যাবে। বেলায় নিয়ে এলো মাংসটা, এখন শুধু দই আর তেল দিয়ে ম্যারিনেট করলাম। এখন মশলা রেডি করবো, তারপর সব ম্যারিনেট করবো। মাংস টাংস ম্যারিনেট করে এসে বসলাম। ব্রেকফাস্টের পর্ব মিটলো। রান্নার দিদি এসছে, এবার বাকি রান্না ওই করবে। কিছুই না, মাটনের ঝোল আর কিছু একটা হয়তো তেতো টেতো হবে, এই হবে আজকের রান্না। আর আমি আমার বাবাদেরকেও একটু পাঠাবো মাটন, তো সেরমভাবেই আমি সব গুছিয়ে দিয়ে এসছি। এবার বাকি রান্না দিদিই করে দেবে। এবার ভাবছি আমি একটু বেরোই, আমার কিছু কাজ আছে। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু তাও ভাবছি একটু বেরোই। রাজস্বী আছে বাড়িতে, রাজস্বী থাক। আর বাবানের ম্যাম এসছে, ও পড়ছে। আমি একটু বেরোবো ভাবছি। আমি একটু বেরিয়েছিলাম, বাগুইআটি বাজারে গেছিলাম ঘরেরই কিছু জিনিসপত্র কিনতে। আর ওদিকে আমিও বৃষ্টি পড়ছে বলে আটকে গেছিলাম, আর এখানে এরা বাবা ছেলে দুজনেই ছাদে চলে গেছে বৃষ্টিতে ভিজতে। কি মজাই না করছে, অনেকক্ষণ ভিজেছে। মানে আমি ঘুরে চলে এসেছি ততক্ষণ ওরা ছাদে। এদিকে প্রতিদিন সকালবেলা উঠবে, নাক টানবে আর হাঁচি দেবে প্রতিদিন।
এটা আমার একটা ছোট্ট বাগান, ছাদ বাগান। আমি পরের একটা ভিডিওতে দেখাবো আমার ছাদের বাগানে কি কি গাছ আছে, এটা নিয়ে একটা ভিডিও করব। আরও গাছ ছিল, এখন একটু গাছ কমেছে, তাও করব, দেখাবো কি কি গাছ আছে। ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ সবই আছে, খুবই অল্প অল্প করে, কিন্তু ভিডিও করব একটা, দেখাবো সবাইকে। স্নান টান সবারই হয়ে গেল, সবাই স্নান টান করে নিয়েছে, আমার পুজোও হয়ে গেছে। এখন বসে আছি, নিচে কাজের দিদি এসছে, ও ঘর পুছছে, ওর পোছা হয়ে গেলে খাওয়া দাওয়া করব। রান্নার দিদি অনেকক্ষণ আগেই চলে গেছে রান্না টান্না করে। আর ব্যাপারটা হচ্ছে আজকে সানডে, এবার আমাদের প্রত্যেক সানডেই আমরা কোথাও না কোথাও বেরোই, সেটা যেখানেই হোক, কোথাও একটা বসে চা খাবো বা কোথাও বেরোবো, একটু হাঁটবো, চলবো, ঘুরবো, না হলে কোথাও গাড়ি করে একটু ঘুরেই আসবো এমনি রাস্তাতে, কিন্তু আমরা বেরোই, সানডে সন্ধ্যেবেলাটা বেরোই। এবার দেখা যাক, রাজস্বী কোথায় যাওয়ার ইচ্ছা, আজকে কোথায় বেরোবো? সিটি সেন্টার 1 গিয়ে খাওয়া দাওয়া কিছু করলাম। আজকে বিকেলে কোথায় যাবে বলো? বেরু বেরু যাবে না? কোথায় যাবে বলে দাও, একটু মাকে বলে দাও কোথায় যাবে। তুমি যাবে আজকে জিপ চালাবে? জিপ চলবে না তো? কোথায় চলবে বলো? এবার সিটি সেন্টার যাওয়া মানে অনেক কিছু আবদারেরও ব্যাপার আছে, বায়না থাকবেই। বায়না আছে, এবার সেইগুলো যে সবসময় ফুলফিল করা হয় সেটা না, কিন্তু একটা কেক বায়না। হ্যাঁ একটা হচ্ছে কেক, কুকি জারের কেক, সিটি সেন্টার 1 মানে কুকি জারের কেক, আর 2 মানে হচ্ছে ক্রেজি ফর চকলেটের কেক। এই দুটো থাকেই সিটি সেন্টার 1, 2 মানে এই দুটো। তো দেখা যাক, এবার যাই কোথাও, কোথাও তো বেরোবো। আমরা বেরিয়ে গেছি, আগে এসেছিলাম বাবার কাছে, বাবাকে একটু বললাম না মাটন সকালে করেছি, ওটা দিতে আসবো, তো ওটা দিতে এসেছিলাম, বাবাদেরকে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম। এটাকে জোর করে পড়তে বসানো হয়েছে দুপুরবেলা, যে তোমার যা হোমওয়ার্ক, এখনো সামার ভ্যাকেশনে হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, সেই হোমওয়ার্ক কিছুটা কমপ্লিট করলো, কিছুটা, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তারপর আমরা বেরোলাম, আমরা এখন হয়তো সিটি সেন্টারের দিকেই যাব, ওখানে গিয়ে একটু বসবো টসবো, ও খেলবে, ও খেলার জায়গা আছে, ও খেলাধুলা করবে, এই আর কি, দেখা যাক। আরেকটা কথা, আমাদের চ্যানেলে এখন একটু ওই ঘোরার ব্লগগুলো আসছিল, যেটা আমরা এপ্রিলের মিডলে গেছিলাম উত্তরাখণ্ড ঘুরতে, সেই ব্লগগুলোই এখন আসছিল। ওটা আর একটাই বাকি আছে, গঙ্গোত্রীটা দেওয়া, ওটা দিয়ে দেবো আমরা, হয়তো পরশু দিন দিয়ে দেবো, ওটাই শুধু বাকি আছে। ওটা দিলে ওই ঘোরা, ওই ট্রিপের ব্লগটা শেষ হয়ে যাবে। তারপর এখন আমি ওয়েট করে আছি আবার কবে প্ল্যান করে আবার কোথাও যাব। তবে পুজোর সময় আমরা এখানে থাকি না, কোনো বছরই থাকি না, পুজোর সময় কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব এখনো ডিসাইড হয়নি, কিন্তু যাব, কয়েকটা জায়গা সিলেক্ট করা হয়েছে, যাব। এই ছেলেটা পিছনে বসতেই চায় না, আর এখন এত বড় হয়ে গেছে, ওকে কোলে নিয়ে বসানো আর যাওয়া খুব অসুবিধা, শুধু সামনে বসবো, কোলে বসবো, বসে থাক পিছনে। সকালে বৃষ্টিটা তো হঠাৎ করে এলো না, বৃষ্টি হলো, কিন্তু তাহলেও গরম নেই বললো সিটি সেন্টার যাবো না, সিটি সেন্টার যাবো না, বাড়ি যাবো। আস্তে আস্তে কথা বলো, এটা কি কি এটা বলো? সিটি সেন্টার তাহলে তাহলে তুমি এত এরকম ভাবে কথা বলছো কেন? তোমাকে বলেছি না পোলাইটলি কথা বলবে। কোথায় দেখি? অন্তরে। আমরা কি করবো পরে 8টা? হ্যাঁ বসবো, ও যাবে।
তুমি কোথায় যাবে বাবান? কেন সিটি সেন্টারে আসার জন্য এত পাগল সেটা দেখাচ্ছি। কেন সিটি সেন্টারে আসাটাই চাই সেটা আমি দেখাচ্ছি। এটার কোনো কিছু দেয়নি, হ্যাঁ খাওয়ার কিছু দেয়নি। ঠিক নেই, আচ্ছা ওটা এনে দিচ্ছি। তো পাবে না। আর বাবানের সিটি সেন্টারে আসা মানে কেক খেতেই হবে। তাও আজকে একটু ফ্লেভারটা চেঞ্জ করলো, কেজি ফর চকলেট থেকে খেলো না, অন্য জায়গা থেকে খেলো। এটাই হচ্ছে সিটি সেন্টারে আসার প্রধান আকর্ষণ। এই ভেতরে যাবে, ভেতরে গিয়ে এখন খেলা করবে, এটাই আকর্ষণ প্রধান। কিন্তু এখানে যে সবসময় আসতে চায় সেরকম না, মানে অনেক দিন না এলে তখন একটা বায়না থাকে যে সিটি সেন্টারে যাব, এখানে যাব। মাঝখানে আবার কিছুদিন আসতেই চাইছিল না। তো এখন যাক, খেলাধুলা করুক, ওরও মনের শান্তিটা হবে। বাবার এখন 1 ঘন্টার জন্য ঢুকে গেছে, 1 ঘন্টার জন্য এখন আমরা বসে থাকবো। কি ঘুরবো, কি আড্ডা মারবো জানি না, কি করবো সেটা রিলি। ও এই জন্যই সিটি সেন্টার আসবে, ওইখানে খেলবে বলে। এটা আমাদের মি টাইম। হ্যাঁ, এটা আমাদের মি টাইম। যাই হোক, ঠিক আছে, খেলে নিই। ও সারাদিন ঘুমোয়নি, খুব টায়ার্ড হয়ে যাবে। বাড়ি গিয়ে মানে ওকে খাইয়ে শুয়ে দিতে হবে। রাতেও রাত্রি 11টা অবধি জেগে থাকে। তারপর মানে আমরা কি করছি ওকে সবসময় জানতে হবে, পুরো আপ টু ডেট থাকতে হবে। আমরা যদি শুই ওর সাথে তবেই ও শুই। কখনো কখনো রাজস্বীর পড়াশোনা থাকে, ও রাত্রিবেলা পড়তে বসে, আমি আমার মতন একটু মোবাইল নিয়ে বসি, কিছু মুভি দেখি, কিন্তু ওর সাথে শুয়ে পড়ি। যাই হোক, এখন আমরা এই টাইমটা নিজেরা কাটাই, তারপর বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি, ভীষণ গরম লাগছে। যতই বৃষ্টি হোক আর যাই হোক, গরমটা তো কমে না। তাই এবার খাওয়া দাওয়া করব, বাবানকে ঘুম পাড়িয়ে আমি এডিটিংয়ে বসবো। তো আজকের ব্লগটা এই অবধিই থাক। আর এটা আমার প্রথম লাইফস্টাইল ব্লগ বলতে গেলে। আজকে আমার প্রথম ক্যামেরা ধরে এভাবে সারাটা দিনের সব কিছু শ্যুট করা। তো কোথাও যদি মনে হয় আর একটু সংশোধন করতে হবে বা আর একটু ভালোভাবে বললে ভালো হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব।